জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিন আজ। পদযাত্রা নিয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আজ এনসিপির সারাদিনের কর্মসূচির বিস্তারিত জানাবেন। দিন এই মুহূর্তে রাজারহাটের যে পথসভা ছিল সেই পথসভা শেষ করে কুড়িগ্রামের উদ্দেশ্যে পদযাত্রা নিয়ে আসলে এই পদযাত্রাটি যাচ্ছে। এই পদযাত্রা আমরা দেখছি এনসিপির যারা শীর্ষ নেতা রয়েছেন তারা তো সম্মুখ সারিতে আছেনই, একই সাথে কিন্তু অন্যান্য যারা নেতাকর্মী এবং সমর্থক তারাও কিন্তু এই পদযাত্রা নিয়ে এখানটায় যাচ্ছেন। কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম কথা বলেছিলেন গণমাধ্যমে। নাহিদ ইসলাম সে সময় আমাদেরকে কিন্তু জানিয়েছিলেন যে রাজশাহীর পটিয়ায় যেভাবে আসলে পুলিশ ছাত্রদের উপরে নির্যাতন করেছে এটি আর কোথাও হলে সেটি দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আমরা একটু সরাসরি কথা বলতে চাই এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তার কাছে একটু জানতে চাই দ্বিতীয় দিনের মতো পদযাত্রা চলছে, মানুষের সাড়া কতটা দেখছেন? আমরা অপ্রত্যাশিত সাড়া পাচ্ছি। আমরা খুব কম সময়ে এটা ঘোষণা হয়েছে, তারপরে এই জেলাগুলো প্রস্তুতি নিতে পারে নাই। তারপরে আমরা দেখছি সাধারণ মানুষ আসছে, আমাদের সাথে কথা বলতে চাচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করছে আমাদের এই পদযাত্রায়। মানুষ আসলে কি বলতে চাচ্ছে এবং সেটি এনসিপি ধারণ করতে পারছে কিনা? মানুষ চায় নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে তার জীবনের পরিবর্তন এবং বৈষম্যহীনভাবে যাতে মানুষ সুযোগ সুবিধাগুলো পায়। যেহেতু আমরা উত্তরবঙ্গ আসছি, উত্তরবঙ্গ মানুষ পিছিয়ে পড়া, দারিদ্রতা, এখানে শিক্ষার অভাব, কর্মসংস্থানের অভাব, ফলে মানুষ চায় যে এখানে যাতে সেই সুযোগের সুষম বন্টনটা হয়। অনেক ধন্যবাদ। আমরা একটু কথা বলবো উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সেই বৈষম্য তো উত্তরেই বেশি, আপনার অঞ্চল উত্তরাঞ্চল, এখন এই বৈষম্য নিরোধের জন্য যে আন্দোলন করছেন কতটা সফল হবে এবং বৈষম্য কতটা নিরসন হবে? আমাদের সবচেয়ে বড় যে কাজটি, এই যে আমরা মাঠ পর্যায়ে এসেছি, আমরা বরাবরই কিন্তু রাজনৈতিক যারা নেতৃবৃন্দ তাদের সাথে জনগণের একটা দূরত্ব দেখেছি। সেই দূরত্বটা ঘোচাতে আজকে আমরা মাঠে ঘাটে পথে প্রান্তরে জেলা উপজেলায় ঘুরে বেড়াচ্ছি। আমরা আগে তাদের কথাগুলো শুনবো, নিজেরা বাস্তবে সেগুলো পর্যবেক্ষণ করে এই কথাগুলো তুলে ধরতে হবে এবং এই যৌক্তিক দাবিগুলো নিয়ে আমাদের জায়গা থেকে সংশ্লিষ্ট প্রত্যেকটি জায়গায় যেভাবে চাপ দিয়ে সেগুলো বের করে আনা যায় সেই কাজটি করতে হবে এবং সেটার জন্য আমরা আজকে মাঠে। আসলে আমরা তরুণী দেখেছি যে গতকাল থেকে এই পদযাত্রায় স্লোগানে প্রকম্পিত করেছে এখানকার নেতাকর্মীরা এবং হাসনাত আবদুল্লাহ তার যে আসলে ভূমিকা ছিল সেটি উল্লেখযোগ্য বলা চলে, চোখে পড়বার মতো। একটু হাসনাত আবদুল্লাহর কাছে জানতে চাই যে এই যে কর্মসূচি পদযাত্রা চলছে মানুষজনের সাড়া কতটা দেখছেন, কতটা অনুপ্রাণিত হচ্ছেন, আগামী দিনগুলো কেমন হবে? মানুষের অকৃত্রিম ভালোবাসা পাচ্ছি, যেখানেই যাচ্ছি মানুষের অকৃত্রিম আতিথেয়তা এবং মানুষ যে নতুন কিছু চায়, একটা কিছুর অপেক্ষায় আছে, সেটি মানুষের চোখে মুখে ফুটে উঠছে যে মানুষ নতুন কিছু চায়, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন একটা বাংলাদেশ চায় এবং সেটি তারা এনসিপির মধ্য দিয়ে তারা দেখতে চায় এবং তারা এনসিপির মধ্যে এই বিষয়টি খুঁজছে এবং এটি আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল করে তুলছে, যাতে করে আমরা পরবর্তী কর্মসূচি নির্ধারণ, নীতি নির্ধারণের ক্ষেত্রে এই মানুষের চাওয়া পাওয়াগুলো আমরা তখন বিবেচনায় রাখবে এবং সেটি আমাদেরকে নীতিভ্রষ্ট না হওয়া থেকে আমাদেরকে সহায়তা করবে। অনেক ধন্যবাদ। আসলে একঝাঁক তরুণ নেতৃত্ব রাজপথ প্রকম্পিত করছে এবং আমরা এই নেতৃত্বের মধ্যে দেখেছি তাদের যে দায়িত্বশীলতা, মানুষের কাছাকাছি যাওয়ার যে চেষ্টা, সেটি আসলে বেশ অনুপ্রাণিত করছে। একটু কথা বলতে চাই আবু হান্নান মাসুদের সাথে, একটু জানতে চাই মানুষজন এই তরুণ নেতৃত্বটাকে কতটা গ্রহণ করছে। দেখেন, মিছিল দেখে বোঝা যাচ্ছে, মানুষের অংশগ্রহণ দেখে বোঝা যাচ্ছে মানুষ সাদরে গ্রহণ করছে। আমরা যেখানে গিয়েছি আমরা শুধু দেখছি যে মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করতেছে আমরা কখন। মাজেদ মাসুদ, ধন্যবাদ আপনাকে।